যদি না নেয় সুবহানাল্লাহ। আব্দুল সুবহান সাহেব, আমি দেখলাম যে মানুষ মাহফিল শেষ হয়ে যাচ্ছে, আমি এখানে এসে 15 মিনিট বসাছিলাম, মানুষ এরপরে টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই যে আপনারা দিচ্ছেন কবরের জন্য, কিছু রাখছেন, দিন প্রতিষ্ঠা সংগ্রামের জন্য দিবেন, কিছু রাখলেন, মসজিদ মাদ্রাসা খাল খনন রাস্তাঘাট উন্নয়ন সব যা আপনি দিবেন কিছু কিছু রাখলেন, সন্তানটারে নেককার বানালেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, কিছু আপনি রেখে গেলেন দুনিয়ায়। এই রাখা যার যত বেশি হবে কবরে তত সুখী হবে। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস কেন কিছু রেখে আসলাম না। যদি রেখে যাওয়ার নিয়ত করেন, আজকে থেকে আল্লাহকে বলেন, আল্লাহ তেমন কিছু নাই, কি রেখে যাব, সামান্য সামান্য আমল করবেন, বহু গুণে যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে। সেদিন বান্দারা গিয়ে দেখবে জান্নাতের একটা একটা বিল্ডিং 100 তলা। আপনার সিরাজগঞ্জে মোড়ে 5 তলা বাড়ি হইলে আপনার ধমকের ঠেলায় মানুষ বড় করে কথা বলবেন না, 5 তলা বাড়ি মোড়ে, আর সেখানে জান্নাতে 100 তলা বাড়ি। বান্দারা জিজ্ঞাসা করবে, আল্লাহ 100 তলা বাড়ির মতো তো কিছু করি নাই, কেমনে হইল? মাদ্রাসার ছাত্ররা তারা মনে করতেছে যে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, আসেন না হুজুরে ইনশাল্লাহ বলে দিব আমরা, সমস্যা নেই ইনশাল্লাহ, আমরা সবাই বসবো, এই যে আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। 9টা পয়েন্ট তো এখনই শেষ ইনশাল্লাহ। আমরা 2 নাম্বার পয়েন্টে চলে আসি। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে কিছু রেখে যাওয়ার চেষ্টা করেন। 100 তলা বাড়ি দেখে বলবে যে আল্লাহ 100 তলা কেমনে আসলো? সেই দিন বলা হবে 100 তলা এইভাবে আসছে, ওই দিন তুমি কষ্ট করেছিলাম দিন কায়েমের তরে, ইসলামের জন্য ব্যয় করেছিলে, আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। 100 তলা বাড়ি আমি আল্লাহ দিয়ে দিলাম, 1 তলা থেকে আরেক তলা এত দূরে হবে, দূরে। চিন্তা করেন কিরকম বাড়ি। তাহলে 2 নাম্বার পয়েন্ট শেষ। মানুষ সেদিন আফসোস করবে, কিছু যদি রেখে আসতে পারতাম। এবার 3 নাম্বার আফসোস। এই দলীয় আফসোসগুলো আপনারা নিজেরা শুধু একটু অনুবাদ করে দেখেন, আমার অনুবাদ করা লাগবে না, আপনারা অনুবাদ করেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস কেন বাম হাতে আমলনামা আসলো। এখনো যদি আপনি বামপন্থী হয়ে চলেন, আমলনামা কোন হাতে? আওয়াজ করে বলেন। ডান হাতে যদি আমলনামা চান, ডানপন্থী হয়ে যান, বামপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। আমলনামা যার বাম হাতে চলে যাবে, নিজে নিজের হাতটাকে কামড়াবে, আর সেদিন চিৎকার করে বলবে, আফসোস কেন বাম হাতে মালিক আমলনামা দিলা। আমলনামা যদি নাই দিতেন আজকে তো মাপ পেয়ে যেতাম। আল্লাহ শুধু দিবেন না, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুই আজকে নিজের আমলনামাটা একটু পড়। আল্লাহ সেদিন যদি কাউরে পড়তে বলে, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মান নুকিশা হালাক, যাকে আল্লাহ বলবে পড়, জবাব দে, 1 কদম আপনি যেতে পারবেন না, 1টা কদম যাওয়া যাবে না। এজন্য আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদের যে টোটাফাটা আমল, আল্লাহ আপনি দয়া করে মাফ করে আমাদেরকে ডান হাতে আমাদের আমলনামা দিয়ে দিয়েন। পড়েন আমিন। এবার 4 নাম্বার পয়েন্ট শুনেন, মানুষের আফসোস নাম্বার 4। সেই দিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, কেন ওই লোকের বন্ধু বানাইছিলাম,
দুনিয়ার জীবনে বন্ধুর জন্য বন্ধু পাগল, বন্ধুর জন্য বেশিরভাগ মানুষ প্রথমে মদ খায়, বন্ধুর পাল্লায় পড়ে। বন্ধু যখন কয় খা, কয় ঠিক আছে। আফিম বলেন, ম্যারিজুয়ানা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, প্যাথিডিন বলেন, বাংলা বলেন, এলএসডি বলেন, সব নেশা মানুষ প্রথম খায় বন্ধুর সঙ্গে পড়ে, ঠিক কিনা বলেন? যত রকমের আপনি হত্যা বলেন, জঘন্য অপরাধ বলেন, এগুলো করে বন্ধুর সঙ্গে পড়ে। ঠিক তো কইলেন না? ঠিক। তাহলে কি মনে হয়, বন্ধুর এই পাল্লায় পড়ে যারা অন্যায় করছেন, নেতার পাল্লায় পড়ে যারা অন্যায় করেছেন, সেদিন আল্লাহর সামনে গিয়ে বলবে, আল্লাহ কিছু তো আজকে আর করার সুযোগ নাই জানি, অন্তত তার একটু পায়ের নিচে দিয়ে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তার একটু পাড়ায়া সামনের দিকে যাই, অন্তত একটু খায়েশ তো মিটবে, ঠিক কিনা বলেন? এটা 4 নাম্বার আফসোস গেল। 5 নাম্বার আমার ভাইয়েরা, মানুষ সেদিন আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমার হাতের দিকে তাকান, সেদিন আফসোস করে বলবে, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, আল্লাহর পথে কেন চললাম না, নবীর পথে কেন চললাম না? আল্লাহর তার রসুলের পথে চলা লাগবে, না হলে কবরের ভিতরে কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? 5 নাম্বার মানুষ আফসোস করবে, আহ কেন আল্লাহ তার রসুলের পথে চললাম না। এটা 5 নাম্বার আফসোস। এবার 6 নাম্বার আফসোস শুনেন। 6 নম্বরে সেদিন মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, নবীর দলে কেন গেলাম না। এখন আপনারা কোন দলে আছেন হিসাব করেন। নবীর দল, জোরে কোন কার দল? আরো জোরে বলেন কার দল? আমরা যারা কালেমা পড়েছি, আমাদের দল হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই পথ আর মতের জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট উদাহরণ আপনাদেরকে শোনাই।